হ্যালো ব্লগ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে থাকবে আমি আমার উইকেন্ডের 3 দিন কি করছি না করছি সেটা নিয়ে। 3 দিন বললাম এই কারণে, ফ্রাইডে এখানে উইকেন্ড না, বাট ফ্রাইডেতে আমার কোনো ক্লাস নেই, তাই আমি এটাকে ছুটির দিন হিসেবেই ধরছি। আর বিদেশে এসে প্রথম ছুটির দিনগুলো তো ছুটি থাকে না, কারণ ছুটির দিনে আমি এক্সট্রা যা যা কাজ থাকে বাসার সেই সব কাজগুলো করি। তো আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট না করে বাইরে থেকে ব্রেকফাস্ট করার প্ল্যান করলাম। তো আমি নেটো থেকে দুইটা ডোনাটস নিয়ে নিলাম। এইখানে এই বেকারি আইটেমগুলো নর্মাল সুপার শপে পাওয়া যায়, আর এগুলো খুবই কম দামে হয়। সেন্টে বলতে 79 সেন্ট, 80 সেন্ট, 99 সেন্ট এরকম সেন্টে বিভিন্ন ব্রেকফাস্ট পাওয়া যায়। ডোনাটস, ক্রসন, তারপর বিভিন্ন ব্রেডস, যেটা জার্মানিতে অনেক পপুলার। আর এগুলো দামের তুলনায় খুবই ভালো হয়, আর এটা ব্রেকফাস্টের জন্য পারফেক্ট একদম। তো যাই হোক, এরপর আমি বাজারে যাব। বাজার থেকে আমার আজকে পরপর অনেকগুলো কাজ আছে, কিছু কেনাকাটার আছে। কেনাকাটার জন্য আমি দূরে একটা শপে যাব, তো আমার তার জন্য বাসে যেতে হবে। আমি বাস স্টেশনে চলে আসলাম। আগে বলেছি বাস স্টেশনটা আমার ডর্ম থেকে কাছে, তো আমি বাস স্টেশনে চলে এসেছি। বাস স্টেশনটা অন্যান্য সিটির তুলনায় খুবই ছোট, একদম বানফের সাথে, বানফ মানে স্টেশনের সাথে। ওই সোজা হলুদ জায়গাটা আমাদের স্টেশন। এই ছোট স্টেশনেও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম অনুসারে বাস থামে। বাস ট্রেনের জন্য এখানে একটা ডিবি অ্যাপ ইউজ করা হয়। অ্যাপের মধ্যেই আপনি বাস, ট্রেন কোথায় কোনটা যাবে সবকিছু দেখতে পারবেন। জাস্ট আপনার বাসা থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করলে আপনাকে অ্যাপেই দেখাবে কখন কোন জায়গায় ট্রেন, বাস ধরতে হবে। বাট অ্যাপটা ভালো মতো বুঝে ঠিক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এক্সাক্ট প্ল্যাটফর্মে না দাঁড়ালে কিন্তু আপনি বাস, ট্রেন মিস করবেন। এটা তেমন কঠিন কিছু না, বুঝে গেলে আপনি যে কোনো লোকেশনে চলে যেতে পারবেন একা একা। তো আমি চলে আসলাম। চলে আসার পর দেখলাম একটা সুন্দর চার্চ বাস স্টপের সাথেই। তো যাই হোক, আমি এখানে অনেক ডিফারেন্ট ইউনিক জিনিস পাওয়া যায়, আর হাউস হোল্ডের সব ধরনের জিনিস অকশনে পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসে। জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসার পর টয়লেট থেকে শুরু করে কিচেন, নিজের রুম, হোল অ্যাপার্টমেন্টের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এখানে অনেক স্টোর বা শপ আছে, যেগুলোর মধ্যে ভুলওয়ার্থ, টেডি, কিক, পোকো অনেক বেশি ফেমাস। এখানে প্রত্যেকটা সিটিতে এই স্টোরগুলো থাকবেই, আর এখানে সবকিছু রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো আমার কেনাকাটা শেষ। আমি এখন আরও অনেক স্টোর আছে অন্য সিটিতে, বাট এগুলো অনেক বেশি পপুলার, যে কোনো সিটিতে এগুলো থাকবেই মাস্ট। তো আমি কেনাকাটা করে বের হয়ে গেলাম। এখন সামনেই আমার বাস স্টপ, আমি বাসের জন্য ওয়েট করব। এই জায়গাটা লিপস্টাডের একদম সেন্টার থেকে অনেকই দূরে। আমার আসতে প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছে বাসে, আর এটা সিটির থেকে একটু সাইডে। কয়েকদিন আগেই স্নো পড়েছিল রাস্তাঘাটে, কিন্তু এখনও সাদা জায়গায় স্নো জমা হয়ে আছে। এখানে ওয়েদারটা এরকম, একদিন খুবই স্নো থাকে, পুরো রাস্তাঘাট স্নোয়ে ভরা থাকে, পরের দিন আবার রোদ। তো দেখা যায় স্নোগুলো এভাবে রাস্তার মধ্যে জমে থাকে যেখানে সেখানে। আর এখানে আজকের ওয়েদারটা সানি দেখা গেল, প্রচণ্ড ঠান্ডা, রোদটা শুধুমাত্র দেখাই যাচ্ছে কিন্তু আসলে অনেক ঠান্ডা। এখানে বরফগুলো ঘাসের মধ্যে জমে আছে সাদা হয়ে। এখানে উইন্টারে কোনো সানি ডে থাকলে ওইটা জাস্ট শো, কারণ এমনিতেও জ্যাকেট সবকিছুই পরা লাগে, কারণ বাতাসটা অনেক ঠান্ডা থাকে, তার কারণে মূলত ঠান্ডা লাগে অনেক। যাওয়ার সময় এখানে একটা সুন্দর গ্রেভইয়ার্ড দেখেছিলাম, তো ভাবলাম এটা ভিডিও করা যায়। ট্রেনের থেকে আমার বাসের জার্নি এখানে এসে খুবই ভালো লাগে, কারণ বাসটা সিটির মধ্যে দিয়ে যায়, আর সিটির মধ্যে অনেক কিছু দেখা যায়। এই তো আমি বাসায় চলে আসলাম। আমার বাসার কাছেই একটা স্টপ আছে, তাই আমি আমার বাসার কাছের স্টপেই নামলাম।
আজকে আমি এগুলোই কিনে আনলাম আর এখন আমি রান্নাও করব নতুন পাত্রতে। তো আমি রান্না করছিলাম আর বাসায় আমি মা আর বোনের সাথে কথা বলছিলাম। আমি অনেক দিন থেকেই বাসায় ওভাবে রান্না বান্না করতেছিলাম না, তো আজকে যেহেতু ছুটির দিন তাই ভাবলাম যে একটু বেশি করে রান্না করে রেখে দিই, যাতে করে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারবো। আর বক্সে করে এভাবে রেখে দিলে আমি অনেক দিন বের করে গরম করে করে খেতে পারি। আর আমি যখন বাসায় থাকি চেষ্টা করি আমার বাসার মতো করে রান্না করার, যাতে করে একটু হোমলি ফিল হয়। এই ডালটা দেখতে কেমন জানি হয়েছে, প্লিজ জাজ করবেন না, কারণ আমি অত ভালো রান্না পারি না। তো আজকে আমি অনেক বেশি রান্না করে ফেলেছিলাম একদম বাসার স্টাইলে, তো আমি তার জন্য বারবার ভিডিও করতেছিলাম আমার রান্নাটা, আর অনেক বেশি বাসা বাসা ফিল হচ্ছিল আমার। গতকালকে আমি তিরামিসু কিনে এনেছিলাম, যেটা একটা ইটালিয়ান ডেজার্ট। এটা অনেক মজা আমি শুনেছি, তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এটাও আমি নেটো থেকে কিনে এনেছি, এটাও ইটালিয়ানো ব্র্যান্ডের। এর আগে আমি টর্টেলোনি রেসিপি শেয়ার করেছিলাম, তো টর্টেলোনিও আমি ইটালিয়ানো ব্র্যান্ডেরই কিনেছিলাম। বিকালবেলা সাডেন প্ল্যানে আমি প্যাডারবন চলে গিয়েছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের সাথে। প্যাডারবন আমার সিটি থেকে 30 মিনিটসের ডিস্টেন্স, তো ওখানে গিয়ে আমরা বেশ ফান করলাম। আজকে স্যাটারডে হলিডে, বাট আমার স্যাটারডেতে কাজ আছে, তাই আমি সকাল সকাল উঠেই আমি নাস্তা করে নিচ্ছিলাম। তো বের হওয়ার আগে আমি আমার ট্র্যাশ ব্যাগগুলো নিয়ে বের হলাম। ট্র্যাশ ব্যাগগুলো আমাদের নিচে পার্কিং লটের সাথেই, আমি মনে হয় ফার্স্ট সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম। যাই হোক, পার্কিং লটের সাথে আমাদের ট্র্যাশ ফালানোর প্লেস আছে, সেখানে আমরা ট্র্যাশ ব্যাগ ফালাই। অবভিয়াসলি অর্গানিকগুলো আলাদা, পেপারগুলো আলাদা ফালাতে হয়, এছাড়া কিন্তু ফাইন আসে আমাদের। অর্গানিকের জন্য আলাদা করে জায়গা আছে আর পেপারের জন্য আলাদা করে জায়গা আছে, তাই আমার হাতে এতগুলো ট্র্যাশ ব্যাগ। সেপারেট করে না ফালালে কিন্তু ফাইন হয়। তারপর আমি এখন আমার জবে যাব। আমার ডর্মের দুই পাশে থেকেই চার্চ দেখা যায়। আমার বারান্দা থেকে যে চার্চটা দেখা যায় সেটা অ্যাংলিকান চার্চ, আর এটা ক্যাথলিক চার্চ। চার্চের পাশে একটা ছোট স্কুলও আছে, এখানে প্রায় ফুটবল খেলা হয়। তো যাই হোক, এখন আমি হেঁটে হেঁটে আমার জবে যাই। জার্মানিতে রাস্তায় হাঁটতে গেলে এমন কিছু সুন্দর সুন্দর গাড়ি দেখা যায়, খুবই পুরনো দিনের গাড়ি, বাট খুবই ব্র্যান্ডের। বাংলাদেশে যেমন টয়োটা করলা একটা টাইমে খুবই কমন ছিল, স্টিল এখনও কমন আছে। আর এইখানে আউডি, বিএমডব্লিউ, মার্সিডিস খুবই কমন। এর মধ্যেও কিছু কিছু পুরনো দিনের এত সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় এই ব্র্যান্ডগুলোর, যেগুলো আমার খুবই দেখতে ভালো লাগে। আর যেহেতু আমার গাড়ি পছন্দ, সেহেতু আমার দেখতে অনেকই ভালো লাগে। তো যাই হোক, ওই দিন জব করে আর ভিডিও করা হয়নি। পরের দিন সকাল সকাল আমি লিডলে চলে গিয়েছিলাম। আগেই বলেছি যে এখানে নেটো, আলদি বা লিডলে সুপার শপগুলোতে বেকারি আইটেম পাওয়া যায়। তো আমি আজকেও এটা একটা কিনে নিলাম, যদিও এটা এভরিডে খাওয়া নট হেলদি, বাট কি আর করার, একদিন খুব হেলদি খায় আর একদিন আনহেলদি খায়, এরকমই হয়।
জার্মানিতে নর্মালি লোকাল বাসগুলো মার্সিডিসের হয়। এন্টায়ার উইকে অন্যান্য কাজ থাকলেও সানডেতে আমার বাসার সবচেয়ে বেশি কাজ। আমরা এভরি উইকে বাসা ক্লিন করি, যেমন আজকের উইকে আমার করার টাইম, এর আগের উইকে আমার রুমমেট করেছিল আর এই উইকে আমি করছি। তারপর আমি সানডেতে আমার সব কাপড় চোপড় ওয়াশ করি। তো আজকে বেশ রোদও আছে, তাই আমার কাপড়গুলো ভালো মতো শুকায় যাবে। আমার বাসার সামনেই একটা পার্ক আছে। পার্কে বাচ্চারা এসে খেলাধুলা করে আর অনেকে কুকুর নিয়ে এসে হাঁটাহাঁটিও করে। তো বিকালবেলায় আমি নাস্তার জন্য আমি কিছু পিয়ার্স কেটে নিচ্ছিলাম। পিয়ার্স আমার বেশ ভালোই লাগে। আর সেই সাথে লিডল থেকে আনা এই ক্রিম রোল কেকটা আমি এক পিস কেটে নিলাম। আর বিকালবেলা তো 1 কাপ চা মাস্ট। সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে তখন আমার বাসা থেকে খুব সুন্দর একটা আকাশ দেখা যায়। আমার বাসা ট্রেন স্টেশনের খুবই কাছে, তাই আমার বাসা থেকে ট্রেন স্টেশন দেখা যায়। এখানে আইসির একটা ট্রেন যাচ্ছে। নর্মালি আমার সানডেতে জব থাকে, বাট আজকে কোনোভাবে জব নেই, ছুটি। তার কারণে আমি আমার আজকের দিনটা খুব ভালোভাবে কাটাতে পারছি, রেস্ট করতে পারছি। তো আমার বাসার যাবতীয় সব কাজ কমপ্লিট করে আমি সন্ধ্যাবেলা একটু রিল্যাক্স করছিলাম আর আশেপাশে দেখছিলাম, কারণ এত সুন্দর একটা আকাশ। আর আমি অনেকক্ষণ বারান্দার সামনে বসে চা খাচ্ছিলাম, বসেছিলাম, ভিডিও করতেছিলাম। পুরো সন্ধ্যা থেকে রাত হওয়া পর্যন্ত পুরো সানসেটটা আমি জানলার কাছে বসেছিলাম আর আশেপাশে দেখছিলাম, আর অনেক ভালো লাগছিল। হালকা একটা ঠান্ডা বাতাসও ছিল। প্রথমে পুরো আকাশটা হলুদ কমলা ছিল, তারপর হঠাৎ করে বেগুনি হয়ে গেল, তারপর আস্তে আস্তে অন্ধকার হলো আর আমি আমার রুমে লাইট জ্বালালাম। তো অন্ধকার হওয়ার আগ মুহূর্তে অনেক সুন্দর লাগছিল, তাই আমি আমার রুমের লাইট অফ করে রাখছিলাম আর কিছু ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর একটা সন্ধ্যা গেল। তো যাই হোক, এরপরে আমার রাতে রান্না করা ছিল, আমি খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এইভাবে আমার উইকেন্ডটা শেষ। নেক্সট ডেতে আমার আবার ভার্সিটি আছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই।